নেন কার এমএমসি কার, এই যে মাউস নেন, এই যে এটা প্লাস টু এটা ওপেন করেন, ওই সাইডে যান, মাউস চালিয়ে ধরেন, এই যে এটা ওপেন করেন, আরে এটা ক্যান্সেল দেন, লাইট দেখেন না কোন জায়গায়, ওকে দেন, রান এ অ্যাডমিনিস্ট্রেটর রাইট বাটন ক্লিক করেন, এই যে এই যে আপনারা কি কাজ করতেছেন এদিকে খেয়াল করেন, বহুত কষ্ট করে এটা সেটিং করাইছি, যার যার আইসির জন্য তার তার আসতে হবে, চেক দেন, ওয়েট করেন, ওয়েট করেন, এই যে দেখেন ওনার ইমিউনিটি দেখেন, মাউসটা এখানে নেন, এই এদিকে তাকান, আপনার তো কাজের ভিতরে কোনো মন নাই, এখানে দেখেন এই যে লেখা আছে হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, এই স্টোরেজের সমস্যা হলো এটা, হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, এখানে রেড সিগন্যাল, এটা ডিভাইস লাইফ টাইম শেষ অলরেডি, আর এটার ক্যাপাসিটি কত, এই যে এখানে ক্লিক করেন দেন, এই দেখেন স্যামসাং কোম্পানি ম্যানুফ্যাকচার, এখানে মাউস দেন, এই মাউসের কালারটা চেঞ্জ করে দিই, কি কালার দিব, নেন, নেন, ওনাদের দেখান, এটা হলো কি কোম্পানির, হ্যাঁ এটা, এই যে লকেটটা দেখেন নেম নাকি একটা অপশন আছে নেম, দেখছেন, এটার নাম হচ্ছে প্রোডাক্ট নেম, এটাকে প্রোডাক্ট নেম হিসেবে বলা হয়, অর্থাৎ ইমিমসির ভিতরে ভিতরে একটা সফটওয়্যার আইডি থাকে, ওই সফটওয়্যার আইডির মূল একটা নাম আছে, ওটার নাম হচ্ছে এই যে নামটা AJNB3R, এটাই হচ্ছে তার নাম, আর নিচে দেখেন লেখা আছে মেন ইউজার ডাটা, দেখছেন মেন ইউজার ডাটা 15,028 MB ক্যাপাসিটি, তার মানে কি 15 GB, 16 GB নিচে কত হয় 15 GB, তার মানে এটা 16 GB, এই যে দেখেন এটা হচ্ছে ইমিমসি ভার্সন কত 1.8, সরি 1.7, এই যে এক্সটেন্ডেড সিএসডি রিভিশন 1.7, দেখছেন এটা ইমিমসি ভার্সন, আগে ছিল দেখেন, আগে ছিল এমএমসি 5.0, তারপরে ছিল 5.1, কিন্তু এখন 6 পয়েন্ট পরে 1.7, এরপরে বর্তমানে আসছে 1.8, আর এই ইমিমসির ডেট টাইম দেখেন 2017 সাল 16 সাল 9 ডিসেম্বরে, না দেয় নাই তো, 9/2016 দিছে আর কি, আচ্ছা দেখেন এই যে বুট পার্টিশন, অর্থাৎ এটার নাম হচ্ছে রম 2 রম 3, রম 2 রম 3 সমস্ত এমএমসি বর্তমানে এটা থাকে 4096 মানে 4 MB, এটা মনে রাখবেন, বুট 1 বুট 2 4 MB, আর হলো এটার নাম হচ্ছে আরপিএমবি, এটা কি আরপিএমবি, আরপিএমবি কাজ হলো রিপ্লে প্রোটেক্ট মেমোরি ব্লক, অর্থাৎ আমাদের ইমিমসির ভিতরে একটা লক থাকে, মোবাইলের ভিতরে যেমন লক থাকে ইমিমসির ভিতরে লক থাকে, এই লকটা ভাঙা যায় একমাত্র স্যামসাংয়েই, অন্য কোনো ইমিমসির ভিতরে ভাঙতে পারবেন না, এই লক যদি আপনি ভাঙতে পারেন যে কোনো ফোনে আপনি এটা লাগাতে পারবেন, অর্থাৎ এটা স্যামসাংকে ইউনিভার্সাল মেমোরি কার্ড বলা হয়, স্যামসাং ইমিউসিকে যে কোনো ফোনে আপনি চাইলে লাগাইতে পারবেন, কিন্তু অন্য অন্য ফোনেরটা ওটারই লাগে, আরে বুঝেন নাই, মানে স্যামসাং ইমিউসি যেটা এটা আরপিএমবি ভেঙে যেই কোনো কোম্পানির ব্র্যান্ডেতে লাগাইতে পারবেন, মানে মোবাইল,
এখন এটার থেকে প্রোগ্রামিং করা লাগবে না? প্রোগ্রামিং তো লাগবেই। এখন এটার থেকে কি রাখবেন, সবসময় মনে রাখবেন এই কোনটা আরপিএমবি, হ্যাঁ এই আরপিএমবিটা ভাঙতে পারলে যে কোনো মোবাইলে লাগাতে পারবেন। এখানে নট ক্লিন লেখা দেখেন, এই যে নট ক্লিন, এই যে দেখেন, দেখছেন নট ক্লিন, দেখছেন মানে এটা ক্লিন করা হয় না এখনো। এটা ক্লিন থাকলে যে কোনো সেটে লাগাতে পারবেন। আচ্ছা, এখন আমরা ডাম ফাইল রিড করব। তো ডাম ফাইল রিড করার জন্য আমরা 1 GB সিলেক্ট করব, যে পি রিসেট। আপনি কি আমার লাল চিহ্ন দেখেন না? এই যে 1 GB, 1 জিবি এটা স্যার 1 জিবি সিলেক্ট করার কারণ এটা হচ্ছে 16 GB না? আমি যদি সিলেক্ট না করি 16 GB রিড করব, আর 16 GB রিড করলে আমার সময় বেশি লাগবে। আর 1 GB যদি আমি রিড করি আর 1 GB যদি রাইট করি তাহলে আমার ডাইরেক্ট ডাউনলোড মোড চলে আসবে। তখন ফ্লাশ করলে ফোনটা ফুল রান। বুঝতে পারছেন বিষয়টা? তা এখানে আমরা এখন রিড দিব, রিড রিড, এই যে রিড মাইরি দিব কিন্তু এখন হইছে। আচ্ছা, নিউ ফোল্ডার বানান। হ্যাঁ, এটা মডেল লাগছে কত, যে 610, যে 610F। তো স্যার হেল্প ভেরি ব্যাড সেভ দেন। এটাতে ফাইল তো ভালো, ফাইল স্টোরেজ খারাপ। হ্যাঁ ফাইলটা নিতে হবে। এই দেখেন কত এমবি নিতেছে, 12 MB করে নিচ্ছে পার সেকেন্ড। এই যে দেখছেন স্পিড দেখা যায় 11,000 kbps, মানে 11 MB ও রিড করতেছে। এইটা রিড করার ফায়দা কি? রিড করার ফায়দা আছে। যদি এটা রিড করতে না পারেন অন্য ডাম ফাইল আছে এটা অন করতে পারবেন ঠিকই, কিন্তু বেসমেন্ট আর এম জিন্দিগিতে আসবে না। কথা বুঝছেন? এই কারণে স্যামসাং এর ক্ষেত্রে না, সমস্ত ইনফিনিক্সের ক্ষেত্রে তার সিকিউরিটি ফাইল রাখতে হয়। এখন সিকিউরিটি ফাইল কোনটা কোনটা সেটাও দেখাই দিতেছি। এটা কি করতেছেন, এটা হলো ডাম ফাইল রিড করতেছেন। কি ফাইল? ডাম ফাইল। 4টা ফাইল মিলা হয়। ডাম ফাইল কটা ফাইল মিলা হয়? 4টা। একটার নাম হলো ROM1, একটার নাম ROM2, একটার নাম ROM3, আরেকটার নাম হলো ext chd। কি ext chd? এই যে দেখেন ext chd, এই যে লেখা পাইছেন, এই যে অর্থাৎ 4টা ফাইল মিলে ডাম ফাইল হয়, পরিপূর্ণ ডাম ফাইল বলে। আর ROM1 এটাও ডাম ফাইল, ROM2 এটাও ডাম ফাইল, মানে হলো পরিপূর্ণ না, একটা অংশ। কথা বুঝতেছেন? ভিডিও রেকর্ড হচ্ছে, অডিওটা ঠিক আছে স্যার? অডিওটা চেক করছি, ঠিক আছে। এটা বিজিএ কত কত বিজিএ লাগাইছিলেন? 53। কত? 153। এসপিজি নাম্বারটা দেখুন। বিজে নাম্বার এমনি দেখবেন না, এটাই নাম্বার। চেহারা দেখে বুঝতে হবে ওর নাম কি। আর উপরের নাম যেটা আছে এটাই। দেখেন এটা রিড করা দাম হয়ে গেছে, 2 মিনিট লাগছে। হ্যাঁ, এখন আমরা ROM2 রিড করব। যে কোনো ডাম ফাইল রিড করলে ROM1 মিনিমাম 1 GB, ROM2 হ্যাঁ বুট পার্টিশন, এটা ছাড়া কখনো বুট পার্টিশন হয় না। অর্থাৎ রিড দেন, এটা কিচ্ছু করা লাগবে না। সেভ দেন, দিছেন, অল ডান দেখাইছে। এবার ROM3 রিড দেন, সেভ দেন, হইছে? আচ্ছা, এখন এটা কাজ শেষ। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হলো হ্যাং লোগো মোড আসবে, কিন্তু সিকিউরিটি ফাইল রিড করতে হবে এখন। এখন সিকিউরিটি ফাইল রিড করবেন কিভাবে দেখেন, এই যে রিড বাই ভেন্ডর দেখছেন, ফাইন্ড পার্টিশন টেবিল ক্লিক করতে হবে, ডিভাইস ফরম। এখন একটা লিস্ট বানাবে, দেখেন লিস্ট বানাইছে। এখানে এই যে আপনার মোবাইলে যা ফাইল থাকে সমস্ত ফাইল বাংলা ফাইল হচ্ছে এগুলো। আর ROM1 যদি ফুল ডাটা নিয়ে নেন তাহলে আর সিকিউরিটি ফাইল লাগবে না। অর্থাৎ 1 GB নিলে সিকিউরিটি ফাইল নিতে হবে, আর ফুল নিলে ওটা সিকিউরিটি ফাইল নিতে হবে
হবে না, কারণ ফুলের ভিতরে ফুলের ভিতরে সমস্ত সিকিউরিটি ফাইল ঢুকানো, কারণ আমরা তো ফুল নিয়ে নেই, আমরা কি নিছি 1 GB। এখন আমরা কি করব, এখানে টিক চিহ্ন দিব, এগুলো সব দরকার নাই, আবার টিক চিহ্ন দেন। এই তো আনটিক হয়ে গেছে না সব। এবার নিচে আসেন, দেখেন ইউজার ডাটা 11 GB, দেখেন দেখছেন। যদি আপনি না বুঝেন যে না এটা ভিতরে কোনটা এটার ভিতরে কোনটা সিকিউরিটি ফাইল, তাহলে আরো সহজ আছে, কিন্তু তারপর দেখা দিই পারসিস্টেন্ট নেন, ক্লিক করেন এই যে এখানে কোনটা করে। আচ্ছা, এরপরে হলো M9 KEFS3, হ্যাঁ 2 নেন, 1 নেন, এর সিকিউরিটি ফাইল। CP নেন, EFS নেন, হ্যাঁ উপরে যান, মাউস ঘুরান, মাউস উপরে নাও, মানে মাউস ঘুরান, হ্যাঁ এগুলো আর কিছুই লাগবে না, ঠিক আছে। এবার রিড দেন, ওকে দেন, ইয়েস দেন। রিড হচ্ছে। এখন আপনার এটা কাজ শেষ, এখন কি করতে হবে, এটা ঠিক করতে হবে না, এটা ঠিক করতে হবে না, এটা ঠিক করতে হলে এই টুল আর হবে না। এখন এই যে টেক প্লাসের আরেকটা টুল আছে, ওই টুল নামাই দেবো আপনার, ওই টুলের নাম হচ্ছে ইমিমসি ক্লাসিক টুল। এখন আপনি এই যে ক্রোমে যান, 10 বার নামানো লাগবে না, একবারই হবে। হ্যাঁ কি নাম, ওয়েবসাইটের নাম কি? আরে না, ইজি জেটেক প্লাস, ইজি জেটেক প্লাস, এই যে জেটেক প্লাস, ভিতরে ঢুকেন, হ্যাঁ বড় করেন, ডাউনলোডে যান, হ্যাঁ নিচে আসেন, এই যে 3.08, এই দাঁড়ান, দেখেন এখানে 3/9/24 আর নিচেরটা হচ্ছে 20/10/24, ডেট অনুযায়ী কোনটা আপডেট? হ্যাঁ দেখেন এই সাইডে আসেন, এটা ভিতরে হচ্ছে 8 আর উপরটা হলো 7, দেখছেন ডাউনগ্রেড কোনটা আপডেট কোনটা? 8 না 7? 8। এবার ডাউনলোড দেন, ওয়েট করেন, দেখি কতদিন লাগে। ভালো আছে আজকে, আমার মন ভালো, নয়তো কত দেয় জানেন? 200 GB, 100 GB, অনেক সময় 4 দিনও দেখায়। আজকে স্পিড ভালো আছে। এখন আমরা কি করব, এটার হেলথ ঠিক করব। কি করব? হেলথ ঠিক করব। দেখেন মনে আছে, হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড। ওপেন ফোল্ডার দেন, হ্যাঁ ইনস্টল দেন, ডাবল ক্লিক করেন, ইয়েস দেন, ওকে দেন, ইয়েস দেন, এটারে কাটেন, এখন দেন, অ্যাকসেপ্ট দেন, নেক্সট 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 নেক্সট, হ্যাঁ এখন এটার আগেরটা যান, এটা ক্লোজ দেন, এটা ক্লোজ না দিলে ওটা ওপেন হইব না। ক্লোজ কোনটা রাখছে? ক্লোজ দেন, ওয়েট, আপনি যে সিকিউরিটি ফাইলগুলো চিনলেন, আমরা কিভাবে চিনব? সবগুলোতে কি একই রকম দেখা যাবে? না আমি এটা আপনার সহজ দেখায় দিতেছি, এটা সহজ হয়ে আছে, টেনশন নাই। ওকে দেন, হ্যাঁ আমরা তো ট্রাই করব আমাদের হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ওয়েট, কি আহে আর এ ফোল্ডার কাটেন। আচ্ছা এটা এটা দেখি, হ্যাঁ এটা কি এলো, কোন ডাটা এটা? এই এটা এটা ক্লিক করেন তো, এটা টান দেন, এটা কোন ডাট থেকে আইলো বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, এই টুল ওপেন করেন, এটার নাম হচ্ছে ক্লাসিক টুল, আর আগেরটা ছিল প্লাস। আপনি বাংলাও চালাইতে পারেন, বাংলা দরকার নাই, তাহলে কিছুই বুঝবেন না। ওকে দেন, আমি জীবনে চালায় দেখি নাই, সত্যি কথা যেটা। আচ্ছা এবার এটাকে বড় করেন, দেখেন ইএমএমসি দেন। এবার আমরা কি লাগাইছি, সকেট না আইএসপি? সকেট, রাইট। আমরা ডিটেক্ট দিব, ডিটেক্ট দিছি, হ্যাঁ পাইছে। দেখেন ওর আড্ডি গোষ্ঠী যা আছে সব দেখায় দিছে, পাইছেন? হ্যাঁ
G610 দেখছেন? আচ্ছা এই যে পার্টিশনে যান, নিচে আসেন, এই যে এটা নিচে আসেন, আইছেন? আচ্ছা দেখছেন পার্টিশন টেবিল এখানেও দেখা যায়। আমরা কি এখন এটার হেল্প ঠিক করতেছি? আমরা হেল্প ঠিক করি নাই, মানে করব ওই অপশনে যাই না এখনো, মানে দেখাইলাম আগে যে পার্টিশন একরকম, এটার পার্টিশন একই রকম, কিন্তু জায়গাটা ভিন্ন ভিন্ন। ঠিক আছে, আবার আগের জায়গায় যাই, এখানে দেন দেন, গুড। এবার দেখেন অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স দেখছেন, দেন ক্লিক করেন। আচ্ছা এই যে কোনায় দেখেন আপডেট ইএমএমসি দেখছেন, ক্লিক করেন। এই যে দেখেন এখানে কি বলছে খেয়াল করেন, এই যে পার্ট নাম্বার, এই যে লাল কালার যে চিহ্নটা আছে না, এটা হচ্ছে আপনার ইএমএমসিতে খেয়াল করে দেবেন একটা সিরিয়াল নাম্বার থাকে, ওই সিরিয়ালটা হচ্ছে পার্ট নাম্বার। এখন এই পার্ট নাম্বার মিলে তারপর হচ্ছে আপডেট দিতে হয়। কিন্তু নিচে তাকান, এদিকে নিচে আসেন, এ দেখেন অটোমেটিক চলে আসছে দেখছেন। এখন কয় জিবি? হ্যাঁ, আর লগে কত দেখাইছে? 169, মানে হলো যে সাইডে কিছু বল আছে দেখেন, সাইডে কিছু বল দেখা যায়, দেখছিলেন? ইমিন সাইডে অনেকে প্রথম প্রথম ওটি সহ বল করছেন, কিন্তু ওটি দরকার নাই, ওটি টেস্ট পয়েন্ট। আচ্ছা এরপরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এই যে একটু নিচে খেয়াল করেন, কনফার্ম পাইছেন? কনফার্ম, এটা হাইট না? আচ্ছা এবার এখানে ক্লিক করেন, হ্যাঁ আবার দেন, আবার ক্লিক করেন। এবার দেখেন আইছে, এবার রাইট, এখন দেখেন ও আপডেট হবে। নিচে তাকান, পায়ের নিচে না, মনিটরের নিচে তাকান, হচ্ছে, এখনো হয় নাই। একটা করে যাবে, একটা করে সাকসেস দেখাবে, 3 সাকসেস 4 সাকসেস, হ্যাঁ রিপেয়ার শেষ, পাইছেন? ডান দেখাইছে। আচ্ছা এখানে কি লেখছে? রিপেয়ার ইএক্সটি সিএক্সডি ফরম ব্যাকআপ, মানে ও বুঝাইতে চাইতেছে যে তুই আগে যেটা ব্যাকআপ করছিলি, যদি তোর সেট রান করতে হয় তুই আগের টাওয়ার মার, বুঝতে পারছেন? এখন এটার কাজ আর আমাকে নাই, এটা আমরা ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল। এবার আমাদের আগে এটা দেন, নেক্সট দেন, নেক্সট, ও যা আইছে আইছে, নেক্সট। সবাই একটু সামনে এলে একটু আস্তে আস্তে কথা কইতে পারতাম, আমার আর সহ্য হইতেছে না, এত বুঝান বুঝায় ভাই, সামনে আসেন সামনে আসেন। কেন ট্রেনিং করার ইচ্ছা নাই? যখন যে ক্লাস আসবো তখন সেই ক্লাস করেন, আইসেনি তো ক্লাস করতে, তাই না? আচ্ছা এটা ওপেন করেন। এটা এখন না বুঝলে পরে আবার বুঝবে না কেন, ভিডিও দিচ্ছি না? 100% কাজে লাগবে। কিভাবে? ওকে দেন, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্টর, ওকে দেন। এটা কাজে লাগবে, 100% কাজে লাগবে। আপনি এই ভিডিওতে কি লিখবেন? এই ভিডিওতে লিখবেন রিড ডাম, রাইট ডাম, ইমিমসি হেলথ ক্লিয়ার। তাহলে আপনার স্যামসাং যত ইমিমসি আছে সবগুলো আপনি করতে পারবেন। স্যামসাং এর না, সবগুলো করতে পারবেন, খালি স্যামসাং এরটা একটু সিস্টেম, আইসি আইসি সমস্ত আইসি রিড রাইট সিস্টেম এক, শুধু আরপিএমবি ক্লিনের সিস্টেমটা ভিন্ন, আইছে না? এবার দেখেন রিড দেন, আচ্ছা এবার ইমিমসি দেন, ওয়েট করেন। দেখেন এখন স্ক্যানিং সফটওয়্যার পার্টিশন কি বলছে? টেবিল নট ফাউন্ড, আগে ছিল না, নাই ছিল না আগে, হ্যাঁ এখন আছে, নাই, গেল কই, গেল কই? ওই যে আপনি আপডেট দিচ্ছেন না, সব ও ভ্যানিশ করে দিবে, পাইছেন? আবার কি লাগছে? ফার্মার ইনফরমেশন নট ফাউন্ড। এখন আপনি এটা লাগাইলে জিন্দিগি তো সেটা অনুভব না, বুঝতে পারছেন? কারণ কি? কারণ পার্টিশনও নাই, ফার্মারও নাই। যদি পার্টিশন থাকে তবুও সেটা অনইব, কিন্তু ফুল অনইব না, লগায় দ্বারা থাকবে। ফুল আনার জন্য ফুল সিস্টেম ফাইল লাগবে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, এখানে ক্লিন ছিল আগে, ক্লিন ছিল, নট ক্লিন ছিল না, রাইট নট ক্লিন ছিল। এখন আমরা কোথায় যাব? এখন যাব অ্যাডভান্সে, আমাকে অ্যাডভান্স লেভেলে গেলাম। এখন আমরা স্মার্ট রিপোর্টে যাব। এখন দেখেন ক্লিয়ার হইছে, হ্যাঁ নরমাল হইছে। আগে কি ছিল? লাল ছিল, কি ছিল? ভেরি ব্যাড। এখন আবার আপনি নিশ্চিন্তা আবার বছরের পর বছর চালাইতে পারবেন, বুঝতে পারছেন বিষয়টা? হয়ে গেছে। তাহলে কি মনে হয়? তো যে ফাইলগুলো সেভ করলেন ওইগুলো তো আবার আবার রাইট করতে হবে। এখন এখন কি করতে হবে? রাইট।
এবার দেখেন এই যে রাইট অপশন পাইছেন, এবার দিতে হবে রাইট অল ইমিমসি দিছেন। এখন এই যে দেখেন কটা 5টা করা পড়ছে, আসছে না? আপনার মনে আছে রম 1 আপনি রিড করছিলেন, রম 2, তারপরে কি ইএসটি সিএসডি ফাইল করছিলেন, ইএসটি সিএসডি ফাইল আপনারা রিড করেন নাই, এটা অটোই হয়ে যায়। এটা একটা ফাইল রিড করবেন, ওটার সাথে ইএসটি সিএসডি অটো রিড হবে, দেন ক্লিক করেন। একটা একটা করে দাঁড়ান 1 মিনিট, আর কিছু করেন না, এবার একটা জিনিস দেখাই। দেখেন আপনি এগুলো রিড করছিলেন, এগুলো টাইপিং করছিলেন, টাইপিং কিন্তু করেন নাই, ও কি করছে অটো আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, যদি আপনি ভুলে যান এই কারণে ও অটো আপনাকে দিয়ে দিছে। আচ্ছা আরো আছে টেক্সট, এই যে আরেকটা দেখেন, আপনি এগুলো লিখছিলেন, লেখেন নাই, এটা দেওয়ার কারণ কি? কারণ হলো যদি আপনি ভুলে যান এটা কবে রিড করছিলাম, কি ফাইল, কোন দিনের ফাইল, এই কারণে কোম্পানি কি করছে আপনাকে অটো একটা সিস্টেম দিয়ে দিছে যে তুই আমার থেকে রিড করবি, আমি অটো সব ফাইল তোর বানায় দিব। কথা বুঝতেছেন? আচ্ছা এই যে ইএসটি সিএসডি তে আপনি রিড করেন নাই, করছিলেন? করেন নাই, অর্থাৎ আপনি যখন মেমোরিটা চেক দিবেন তখন অটোমেটিক একটা সেভ হবে। আর ওই যে আপনি 3বার রিড করছেন না, 3টা ফাইল, এই 3টা ফাইল রিড করছেন না, ও অত 3টা আপনাকে দিয়ে দিছে। কথা বুঝতেছেন? আচ্ছা লন মাউস লন, এবার রম 1 দেন, দিছেন। এখন আপনি কি নাম লিখছিলেন? J6 না J610? হ্যাঁ দেন, ডাবল ক্লিক করেন, ভয় পেতেছেন? রম 1 শুধু সিলেক্ট করতে হবে, এই যে রম 1, এই যে রম 1 দেন। দেখেন সব অটো সিলেক্ট হইছে, আপনি করছেন কয়টা? একটা। কথা বুঝতেছেন? সবাই বুঝছেন? মানে হলো রিড করছেন অনেকগুলা, কিন্তু রাইট কি করছেন শুধু রম চিহ্ন দিয়েছেন, সব অটো নিয়ে নিছে। এখন আপনি কি করবেন? রাইট অল রোমস দেন, একটা একটা দেখেন এই যে রাইট হচ্ছে। আমরা একটু ওভারহিট দিয়ে ভেরিফাইড করে দিতে লাগে ওভারহিটে ভেরিফাইড হবে না, ডাইরেক্ট নষ্ট হয়ে যাবে। না আবার এটা ঠিক করতে তাহলে স্যার এটা ইউজ করলে স্যার এটা খারাপ হয়ে যায়। দীর্ঘ টাইম ইউজ করার কারণে এটা খারাপ হয়ে যায়। এখন এটা আপনি চাইলে যেই কোনো স্যামসুং বলেন, আইটেল বলেন, বা লাভা বলেন, বা ধরেন অপ্পো ভিভো, যদি স্টোরে 16 জিবি কোনো ফোন পান, এখন এটা লাগায় ফ্লাশ করলে কাম হয়ে যাবে। যদি ডাম ফাইলগুলো আগে ইউজ করে নেন, এটা অবস্থা হবে না, এটা ডিলিট করতে হবে, পার্টিশন ডিলিট করতে হবে। এর আগে যেটা ছিল দেখেন এখানে দেখেন, সেম মডেলের আরেকটা এই যে খেয়াল করেন কি লেখা, নো বুট, দেখছেন? পার্টিশন কনফিগারেশন কত উপরে দেন, 0x00, এটাকে বলা হয় পার্টিশন কোড, অর্থাৎ মিডিয়াটেকের এক কোড, স্পেকট্রামের এক কোড, হাওয়াইয়ের এক কোড, হাই সিলিকনের এক কোড, কোয়ালকমের এক কোড। এখানে কি লেখছে সাইডে? নো বুট, দেখছেন? নো বুট দেখছেন? এখন এই অবস্থা যদি লাগান জিন্দিগি তার সেট অন হইব না, বুঝছেন? এখন নিচে আসেন, এই যে আমরা ডাম ফাইল রিড করছি না, এটা রাইট করলাম না, এই যে দেখেন লেখা আছে রাইটিং বুট কনফিগ অলরেডি তৈরি হয়ে গেছে এই কোডের, অর্থাৎ এক্সিনোস চিপের কোড হচ্ছে 48100, উপরে 48, নিচে 1, তারপর কি 00। এবার আপনি চেক দেন, চেক দেন, দেখেন পার্টিশন আগে ছিল, না আমরা যখন আরপিএম ক্লিন করছি ছিল, এখন আমরা ডাম ফাইল রাইট করছি না, তো পার্টিশন অলরেডি চলে আসছে না, কিন্তু নিচে কি লেখা হচ্ছে? ফার্মার ইনফরমেশন নট ফাউন্ড। কারণ কি? আমরা ফুল ডাম রিডও করি নাই, ফুল ডাম রাইডও করি নাই। এখন এই অবস্থা আইসি যদি লাগান 100% লগো চলে আসবো। আর স্যামসাং লগ আনতে হবে, নয়তো আপনি ডাউনলোড মোডে যেতে পারবেন না। ডাউনলোড মোডে না যেতে পারলে কি হইব? ফ্লাশও করা যাবে না। আর ফ্লাশ না করতে পারলে কি হইব? সেটা অন হইব না। আর যদি স্যার 16 জিবি রাইট করি একদম ডাইরেক্ট আগে যেমনি ছিল অমনি, একদম অমনি। কথা বুঝছেন? এখন আপনি 16 জিবি করবেন ধরেন, যেটা 56 জিবি, 256 জিবি, যেটা 64 জিবি মেমোরি কার্ড, যেটা 200 আপনার 32 জিবি। আচ্ছা এবার আপনি হিসাব করেন, ধরেন এই 64 জিবি করে 10টা করলেন, কত জিবি হলো? 600 কত জিবি?
600 কটা মেমোরি কার্ড? কটা? 10টা মাত্র। এখন আপনি চিন্তা করেন 100 হইলে কত জিবি হার্ড ডিস্ক কিনতে হইব, 200 হইলে কত জিবি কিনতে হইব, 300 হইলে কত জিবি কিনতে হইব। আর এখন এখানে 1 জিবি করছি না, 1000 জিবিতে কটা রাখুন যাব? মিনিমাম ডাম ফাইল কটা সেভ করে যাব? অনেক মানে আপনি হিসাব করেন, সহজ হিসাব তো। 1000 জিবি কটা ফাইল? 1000 ফাইল। 1000 কি হয় 1000 জিবিতে? না না 100 ফাইল না 100? 1 জিবি এক একটা ফাইল যদি 1 জিবি করে হয়, আপনার হার্ড ডিস্ক কত? 1000 জিবি, তো কটা ফাইল ঢুকবো? 100 না 1000? 1 জিবি করে হলে 1000 জিবি হইছে? এখন কোনটা লস? 64 জিবিটা লস নাকি 1 জিবিটা লস? এটাই ভালো। বুঝছেন কাহিনীটা? হ্যাঁ, এবার বুঝছেন। এখন আর কি বাকি আছে রিড করা? শুধু ফার্মার না, সিকিউরিটি ফাইল। এখন যদি এই অবস্থা লাগা দেন, বেসমেন্টও আসবে না, আইমিও আসবে না। এখন কি করতে হবে? ওই যে সিকিউরিটি ফাইল রিড করছিলেন, মনে আছে? এখন আগের জায়গায় আবার চলে যেতে হবে। রাইট বাই ভেন্ডর, আগে কি করছিলেন? রিড। রিড মানে কি? নেওয়া। আর রাইট মানে দেওয়া। তাহলে রিড করছি, এখন আমি রাইট করতে দেবো, দেন রাইট দেন। এবার আগের মতো ক্লিক করেন, ট্রাই রিড টেবিল ফ্রম ইমএমসি, ক্লিক দেন। ওয়েট, আইছে? অর্থাৎ যা যা ছিল তাই আইছে। এখন এখানে একটা সিস্টেম হলো, আপনি ডাবল ক্লিক করেন, এই যে দেখেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন, করছেন? এবার খুঁজেন ওই ইএফএস কই আছে। নিচে আসেন, নিচে আসেন, এই যে ইএফএস নিচে আসেন, নিচে দাও এই যে ইএফএস পাইছেন? দেন ওপেন দাও না, এই যে ওপেন লেখা এখানে দাও। দেখেন আইসে ইএফএস। হ্যাঁ, অর্থাৎ ডাবল ক্লিক দিয়ে আপনি এখানে কি করতে হইব? ওরে চেনা দিতে হইব। কথা বুঝতেছেন? অর্থাৎ রিড যেভাবে করবেন, রাইট ঠিক একইভাবে করবেন, খালি পার্টিশনটা একটু ভিন্ন ভিন্ন সিস্টেম। আচ্ছা, এবার বাদ দেন। এবার দেখেন, আপনি আগে কি পাইছিলেন? নো বুট পাইছিলেন, এখানে নো বুট পাইছিলেন। এখন বুট পার্টিশন 1 হয়ে গেছে না? আচ্ছা, এখানে কোনো কোড কি 00 ছিল না? ছিল, হ্যাঁ 00 ছিল না? আচ্ছা, এখন মনে করেন ধরেন এর দাম ফাইলও আছে, ফ্ল্যাশ ফাইলও আছে। আপনি অনেক কষ্ট মষ্ট করে কাস্টমার সেট অন করছেন, এখন বিল করছেন 3000 টাকা। এখন কাস্টমার 3000 টাকা দিবেন, দিব 1000। এখন রাগ উঠছে না? তোর সেট করবো না, দিয়ে দিব। এখন আপনি কি করবেন? শুধু আপনি এই যে এখানে যান, ইমএমসি জেনারেলে যান। আচ্ছা, ইমএমসি কনফিগারেশনে যান। আচ্ছা, নিচের দিকে তাকান, দেখেন কোয়ালকাম 1, কোয়ালকাম 2, হাই সিলিকন, এক্সিনোস, মিডিয়াটেক, স্পেকট্রাম এন্ড অর চিপ কি এক্সিনোস না? এখন আপনি স্পেকট্রামে ক্লিক করে দেন, ফাইল যা আছে তাই থাকবে। দেখেন পার্টিশন কোড চেঞ্জ হয়ে গেছে, দেখেন 8 হইছে না এখন? আর আগে কত ছিল? এবার আবার চেক দেন, আবার চেক দেন, দিছেন? এবার উপরে যান, হ্যাঁ রাখেন। এবার কত হইছে? 8। এই ফাইলের জায়গা ফাইল থাকবে, ফাইল আর লরচর হবে না, কিন্তু আর এই সেট জিন্দিগি তার অন হবে না। ও যতবার ফ্লাশ করার চেষ্টা করুক, ফ্লাশই নিবে না। কথা বুঝতেছেন? আর এখানে আরেকটা জিনিস শিকার হলো, অনেক সময় আইএসপি করে লক খুলতে গেলে সে ডেড হয়ে যায়, তখন এই যে শুধু পার্টিশন কোডটা দিয়ে দিলেই সেটা আবার আগের মতো রানিং হয়ে যায়। কথা বুঝতেছেন? আচ্ছা, তাহলে এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। হ্যাঁ, এবার এটার ভিডিওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এটা ভিডিওটা আগে সেভ করে নেই।